प्रसादद भगवद प्रसाद जस्य प्रसादं गतिभूतोऽपि ध्येयमस्तवमस्तस्य ओजस्स्त्री छन्दं वन्दे गुरो श्रीचरणारविन्दम् हृदकाशि सदावन्तं शान्तमानन्दरूपिणं ज्ञानतमहं वन्दे सद्गुरुं नित्यलीलाभोगिष्टं विष्णुपादौ अष्टोत्तरशतश्रीमहन्त मुरलीदास बाबाजी महाराज नमः। नमस्ते गुरुदेवाय सर्वसिद्धिप्रदायिने सर्वमङ्गलरूपाय गुरुसत्त्वानन्द विधायिने वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगं रघुनाथान्वितं तं सजीवम् सद्वैतं सर्वधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपदान् सहगं ललिता श्रीविशाखान्वितांश्च महाप्रसाद जननी सर्वसौभाग्यवर्धिनी आदिगति हरि नित्यं तुलसीत्वं नमोस्तुते। वृन्दावनी विश्वपावनी विश्वपूजितं पुष्पसारं नन्दिनीं च तुलसीं कृष्णजीवनी वैकुण्ठेश्वरपादब्जवासिनी प्रियदर्शनी स्पर्शामि त्वं महापापसञ्चयान् प्रणाशय। वंशकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। गुरवे गौरचन्द्राय राधिकाय सदामे कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। जय रूप श्री सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাই করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় ইষ্টপরাণ। এই ছয় গোসাই মোরে না ছাড়ি হো দয়া আজি চরণ শরণ নীলাম দাও পদ ছায়া। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দ হরি হরি বল। জয় জয় শ্রী রাধা বল্লভ বিজয়তে শ্রী হরি কথা কীর্তনময় মর্ম সভায় ভবতু। जय जय निताई गौर श्री राधेश्याम श्री राधा वल्लभ विजयितं किशोरी मौनि करुणाहि सारं श्री गुरु तव कृपाहि केवलम्। जय जय राधे। हरि कथाय कथा बाकी सब বৃথা আর ব্যথা। বৃথা বাক্য ব্যয় দুর্ভাগ্য। বৃথা বাক্য যেমন বিপত্তির কারণ, আয় থেকে ব্যয় বেশি হলেও জীবনের দুঃখটা খুব শীঘ্রই নেমে আসে। আর মানব জীবন তো
একটা ব্যয়বহুল পর্যায়ে। টাকা রোজগার করে শুধু ব্যয় করা তা নয়, সময়ের অপচয় করা, সময়ের অপব্যবহারও এক প্রকার অপব্যয়ের তালিকায় পড়ে। সময়ের কাজ সময়ই করতে হয়, অসময়ে আর কিছুই হয় না। সময় গেলে সাধন হবে না। দিন থাকিতে দিনের সাধন কেন করলে না? এই পয়ারে কিন্তু অন্তর্নিহিত বহু তাৎপর্য বিদ্যমান। দিন থাকিতে দিনের সাধন কেন করলে না? সময় গেলে সাধন হবে না। প্রভাতকালে যেই সূর্যদেরকে দর্শন করা যায়, মধ্যাহ্নে সেই সূর্যে যেই প্রখর তেজ আমরা উপলব্ধি করতে পারি, বেলি অবসানে আর সেই সূর্যের তাপ থাকে না। যদিও গগনে সূর্যকে দেখা যায়, ঠিক তদ্রূপ যতক্ষণ দেহে প্রাণ আছে ততক্ষণ ঠিকই আছি, আমাদের জীবন চলছে বলে। জানি তাই, কিন্তু সূর্য যেমন প্রভাতকালে, মধ্যাহ্নকালে, বেলি অবসানকালেও ছিল, ঠিক তদ্রূপ জীবনেরও তিনটি পর্যায়: বাল্যকাল, যৌবন এবং বার্ধক্য। বাল্যকালে কিছু করতে পারি না, তাই আগের মতো করুন। বাল্যকালটা কিছুই করা যাচ্ছে না, হয়তো অবুঝ, না হয় কিছু জানি না। যৌবন উপার্জন করবার সময়, কেন? জীবনকে সুন্দর করে সাজাবার জন্য। কিন্তু জীবনকে সুন্দর করে সাজাবার জন্য যে যৌবনের সময় রয়েছে, সেই সময় কেবল ধন উপার্জনটাকেই যথার্থ বলে মনে করি। জাগতিক জীবন জীবিকা নির্বাহের জন্য যে ধনের প্রয়োজন, সাউন্ডটা ঠিক হচ্ছে না কিন্তু, তারপরেও যে পরম সম্পদ ভজনের প্রয়োজন আছে, সেই হিসেবটা আমাদের সবার মধ্যে থাকে না। তাই যৌবনে কেবল ধন উপার্জনকেই সার বলেই জ্ঞান করছে। আর বার্ধক্য বেলায় যতটা উপার্জন হয় ব্যাংকে রাখবো, তারপর খাবো। তখন ভাবি বিছানায় শুয়ে থাকবো, বসে থাকবো, ঘরে কাজ থাকবে না, তখন হরিভজন করব। কিন্তু শাস্ত্র জানালেন, সকাল সকাল দধি মন্থনে মাখন উঠে ভালো, বাল্য বেলায় কৃষ্ণ ভজন বুড়ো হলেই গেল। যা করবার তাড়াতাড়ি করা দরকার। সে করা কি? কর্ম করা।
Ôi ham luôn, cũng em. সাউন্ড দিয়ে তুমি এখানে সমস্যা নাই, আমি মাথা করে নাম। জনিতাই, তো যা আমার করতে হবে তা হচ্ছে কর্ম। যখন এসেছিলাম ভাগ্যটা নেই, আর যেহেতু জগতে থাকার সুযোগ নেই, জাতস্বহী ধ্রুব মৃত্যু, যার জন্ম হলো তার মৃত্যু সুনিশ্চিত। সেই প্রেক্ষিতে কর্মটাকেই সঙ্গে নিয়ে যেতে হবে। এই কিঞ্চিত দিগ্দর্শনের কি মানে? কি বললেন? সূর্য সকালে, দুপুরে, আবার বিকালে। সূর্যটা যেমন, জীবনটাও তেমন। শিশুকালে কিছু বুঝি না, প্রভাতকালে সূর্যের সেই তেজ থাকে না। যৌবনে ধন, ধর্মের উপার্জন। যার চৈতন্য জ্ঞান হয়েছে সে তা করছে, যার চৈতন্য হয় নাই সে ভুলেই আছে। কারণ ভুলেও তো বেশ আছি, তাহলে আর কি প্রয়োজন? কিন্তু যিনি যথার্থ অনুসন্ধান করতে পেরেছেন, অন্বেষণ করতে শিখেছেন, তিনি বিচার বিবেচনা করে দেখেছেন এই ধন দিয়ে আমার পরপারের কাজ যথার্থ হবে না। হবে না বললে ভুল হবে। পরিশ্রমে ধন আগে, পুণ্য কর্মে সুখ হয়। সব রকমের পুণ্য কর্মার মুখে বৃষ্টি কথাতেও হয় না। কোন কোন পুণ্য কর্মে অর্থেরও প্রয়োজন পড়ে। তাই একেবারে হবে না তা, কিন্তু অর্থ দিয়ে যথার্থ ফল প্রাপ্ত হতে পারে না। আর বেলি অবসানকালের সূর্য দ্বারা যেমন ভেজা বস্ত্র শুকায় না, বার্ধক্যের স্মরণের দ্বারা সবার যে ভগবত প্রাপ্তি হবে সেটাও সম্ভব না। বহু ভাগ্যে যদি কারো প্রতি ভগবান প্রসন্ন থাকে তবে হতে পারে। যেমন লটারি কাটতে পারবো সবাই, কিন্তু প্রথম পুরস্কার 1 কোটি টাকা একজনই। লক্ষ টিকিটও যদি বিক্রি হয় জনতার মাঝে, কিন্তু বাকি জনেরা আর পাবে না, কেবল এটা একজনের জন্যই। আর কৃষ্ণ ভগবান, গৌর ভগবান এমনই পরম ধন, যে চায় সেই পায়। চাওয়াটা শিখবো কিভাবে, কবে আর শিখবো? বলছে শিখতে গেলে তো যথার্থ জ্ঞান লাগবে। জ্ঞান হলেই বিচার হবে আমার কি কর্ম করা উচিত, কি করা উচিত নয়। কর্মের ফলস্বরূপ আমার ভক্তিটা আসবে, আর ভক্তি বৃক্ষের পরিপক্ক ফল হচ্ছে প্রেম। আর শাস্ত্র জানালেন বিনা প্রেম সে নেহি মিলে নন্দ লালা। যত বলা সহজ তত করা সহজ হয়ে ওঠে না। দুধ থেকে দধি, তার থেকে মাখন, তারপরে তো ঘৃত। 3টা স্তর অতিক্রম করতে হয়। জীবন হচ্ছে দ্বন্দ্বের ভূমি। দ্বন্দ্ব যতক্ষণ ভুলতে না পারলাম, দ্বন্দ্বাতীত ভূমি ভগবত রাজ্যে আমার প্রবেশ হবে না। শরীর প্রবেশ করলে কি হবে? মন প্রবেশ না করলে ভজন হয় না। যে যথাম মম প্রপদ্যন্তে তাং তদেব ভজাম্যহম। যে যেমন ভজে, তুমি ভাজ্যিক করবে, আমিও ভাজ্যিকই থাকবো।
তেজপাতার তেজ কি দেখা যায়? তেজপাতার তেজ দেখা যায় না, ফুরনে দিলেই তার তেজ বোঝা যায়। মনেরও কিছুই বোঝা যায় না, মন দিলে বোঝা যায় মন বলতে কিছু আছে। মন রাখবার পাত্র জগতে কোথাও নাই, একমাত্র গুরু বৈষ্ণব গৌর গোবিন্দের চরণে মন রাখবার যথার্থ যায়। তাই বলা হলো, দিন থাকিতে দিনের সাধন কেন করলে না? যার বয়স 30 বছর হয়ে গেল, অবহেলায় কেটে গেল, তাকে এখন অন্তত সাবধান হতেই হবে। বাকি সময়টার কথা আপনি বাদ দিলেন কেন? আমি বাদ দিই, ভগবান অতিশয় কৃপালু। তো 7 বছর তো আয়ু আমাদেরই, সেটা তো আর হচ্ছে না এখন। 55-60 বলেই মনে হয় যে একটু বেশি হয়ে গেল, চলে যাওয়ার চিঠি আসে, কারণ অনিয়ন্ত্রিত জীবন যাপন চলছে। তো 30 বছরের জায়গায় কেন হিসেবে এসে দাঁড়ালো এই প্রসঙ্গ ক্রমে? কারণ 25 বছর পর্যন্ত ব্রহ্মচর্যই পালন করা বা ব্রহ্মচর্য থাকে। 25 থেকে 50 গার্হস্থ, আর গার্হস্থ জীবনে যারাই প্রবেশ করে তাদের চিন্তার কোনো শেষ নেই। যার পয়সা নেই তার তো চিন্তার শেষ নেই, যার পয়সা আছে তারও চিন্তা কোন অংশে কম নয়। অপরাধ দেবেন না যে পাঠক পয়সার কথা কেন বলছে, জগৎটাই ওখানেই আছে। অপ্রিয় হলেও সত্য, অন্নগত প্রাণ বিষয়গত মন, কবে আর করিব হরি তোমার ভজন। বড় বড় ভুলিতে তো বুঝাচ্ছি আমার ভক্তির কোনো অভাব নেই। তিনি জানেন ঢোল খঞ্জনির বাজনা ছাড়া কিছুই না। হিসেবের জায়গা তো তার কাছে, বড় দোকান আছে, কিন্তু যদি বহু লক্ষ টাকা ঋণ থাকে, সে তো জানে নাকি জানে না। তাই নিজের হিসেবটা আগে দেখতে হবে, আমার ঝোলায় কি আছে। তাই 25 বছর দিলাম বাদ, কারণ ওই সময়ও যদি কেউ স্মরণ না নেয় তবু তার যথার্থ লাভ হতে পারে। একটু বুঝিয়ে বললে ভালো হয় না? ঠিক আছে, যারা সংসারে আছে তাদের 25 ভাগ মানে 4 মন এমনিতেই থাকে না, মানে ভগবানকে দেওয়া যায় না। আমি যতই হরি কথায় থাকি, হরি সবাই থাকি, বেলা শেষে একটু হলো বাড়ির টান পড়বেই পড়বে, নাকি কি বুদ্ধি কোন সময় শেষ হলো জানো না বাড়ি। অপ্রিয় সত্য না, এটা প্রত্যেকের বেলা। যার ঘর নেই, বাড়ি নেই, কিছু চিন্তা নেই, সে যেমন লেগে থাকতে পারে, আমি আপনি অতটা লেগে থাকতে, সত্যটাকে মানতে হবে, সত্যটাই শ্রেষ্ঠ। চৈতন্য চরিতামৃত জানালেন, মরকট বৈরাগ্য না করি লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় গুঞ্জ অনাসক্ত। কেউ বললেই তো সন্ন্যাসী হয় না, সম্ভব? বিষয়ে থেকেও মন যদি তার বিষয় না থাকে, সেও সন্ন্যাসী হতে পারে। হয়তো সমাজ স্বীকৃতি দেবে না, আপনার বেশভূষা না থাকলে হয়তো এই সমাজ সাধু বলে আপনাকে মানবে না, কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে আপনি সাধু নন, পরম সাধু হতে পারেন। গৃহেতে থাকিয়াও যার হয় বাবুদয়, সেই যে পরম সাধু জানিও নিশ্চয়। গৃহ ধর্ম গৃহ কর্ম করিবে সকল, হাতে কাজ মুখে নাম ভক্তি প্রবল। প্রবল স্রোতের মুখে পাতা নৌকা যাই থাকুক, মুহূর্তে বহুদূর চলে যায়, নাকি যায় না? হৃদয়ে প্রবল ভক্তি থাকলে আপনি গৃহী না সন্ন্যাসী না অসাধু বলা যায়। অপবিত্রকে পবিত্র করে।
যা শুদ্ধ তাকে সিদ্ধ করে। এ হচ্ছে প্রভুর করুণা। ভাগবতে প্রবেশ করলে দেখা যায়, জায়গায় আসবো আমরা, কই পুতনা তো ছিল না, পবিত্র ছিল। জয়নিতাই লক্ষ্য করবো, পুতনা তো মা পবিত্র ছিল না, নামই পুতনা। যে পবিত্র, তাহলে সে কি করে ভগবান কে কুলে করে হৃদয়ে ধারণ করে মরতে পারলেন? অমন ভাগ্য তো আর কারোরই হয় নাই। আমি অপবিত্র ছিলাম বটে পুতনা, কিন্তু কৃষ্ণকে মারবো মারবো কৃষ্ণ চিন্তা করতে করতে আমার হৃদয়টা যে কখন কৃষ্ণ রঙে রঙিন হয়ে গিয়েছে, যেটা আমি নিজেও জানি না। ভাবনায় থাকলে নিশ্চিত ভাবে তাকে পাওয়া সম্ভব হবেই হবে। হয়তো মাধুর্যে না পেতে পারি, সব সম্বন্ধে নাম হয় না। জনিতাই যদিও বলিতে সেই ধারাটা বর্জন করা হয়েছে, তারপরে এমন জন আছে শান্তরস, দাস্যসখ্য, বাৎসল্য, মধুর। এখনো এমন ভক্ত আছে দেখা যায় ভগবানকে ভগবান বলেই বিশ্বাস করছে, না বলছে প্রভু, না বলছে সখা, না বলছে প্রাণ। পাপ ভীতি বলে তার একটা ভয় আছে। ভজনের দুইটা মার্গ, পাপ ভীতি আর দৈব ভীতি। একটা হচ্ছে ভয় রেখে তার স্মরণ নিয়ে থাকা, আরেকটা হচ্ছে ভয় বাধা সব দূর করে প্রেমে তার সঙ্গে নিজেকে একেবারে সম্পৃক্ত করা। সবাই এক পর্যায়ে কোনদিন হবে না। দুটো তরল, মাঠাও তরল, কিন্তু দুটো দুই সাদী। হয়তো সমাজ স্বীকৃতি দেবে না আপনি সাধু, কিন্তু ভগবান স্বীকৃতি। সারদা মা তো বলছেন, এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না, সবার কাছে ভালো হওয়ার চেষ্টাও তুমি করবে না। সবার কাছে যদি ভালো হওয়ার চেষ্টা করো, দিন শেষে তুমি নিজেই ভালো থাকতে পারবে না। পাছে লোকে সারা জীবন কিছু সাধুদেরও বলে, সাধারণ মানুষেরও বলে, সুখটাও সহ্য করতে পারে না, দুঃখটাও সহ্য করতে পারে না। একটু ঘাটাঘাটি নাড়াচাড়া না করলে যেন ভালোই লাগে। কিন্তু নিজের যে ভালো মন্দের অবস্থান আছে সেই চিন্তা তার মাথায় আসে। অতএব সবার কাছে যেহেতু ভালো হওয়া যায় না, সবার কাছে ভালো হওয়ার চেষ্টা করলে নিজের ভালো থাকা হবে না। তাহলে যে আমায় পাঠালো, আমি কেবল তার কাছে ভালো হওয়ার জন্য চেষ্টা করি। যদিও ভক্তি মার্গের কথা নয়, তবু মহাজনরা চয়ন করে আনেন। যা দার্শনিক সক্রেটিস বলছেন, সুখী হতে গেলে ভালো হতে হয়, আর ভালো সেই হয় যে ভালো কর্ম করে। ভালো কর্ম তারাই করতে পারে যে মরণের চিন্তা করে, যে এখানে তো আমার স্থায়ী কোনো ঠিকানা নেই। মরণের চিন্তা সেই ব্যক্তি করবে যার হৃদয়ে চৈতন্য জ্ঞানের উদয় হয়েছে। আমি তো আমার না, তাহলে বাকি সবকে আমি আমার আমার বলে চিৎকার করে জড়ো করবার কিছু নেই। যদি জড়ো করতেই হয়, তাহলে ভক্ত বৈষ্ণবের কাছে যাও। শুদ্ধ ভক্ত চরণ রেণু ভজন অনুকূল। শুদ্ধ ভক্ত চরণ রেণু ভজন অনুকূল। ভক্ত সেবা পরম সিদ্ধি, ভক্ত সেবা পরম সিদ্ধি। প্রেমলতি
প্রতিকূল পরিবেশে কেউ ভালোবাসি না। এখন এই যে ঠান্ডাটা, এটা আমাদের কি প্রতিকূল মনে হচ্ছে? যদি শীত না গরম ফাল্গুন মাসের মতো থাকতো তাহলে বড্ড ভালো লাগতো, নাকি না? কেউ কাতর, কেউ পাথর হয়ে যাচ্ছে। ঠিক তো, এই প্রতিকূলতার বাইরে যদি অনুকূল ভাবে তুমি সহজ যে ভজন করতে যাও, তোমাকে তাদের কাছে যেতে হবে। সত্য ভগত চরণ রেণু ভজন অনুকূল। কেন? ভগত সেবা পরম সিদ্ধি। সেবা মানে বাড়িতে নিয়ে এটা নয় আপনি কালকে দুপুরে একটু গৌরবীদের প্রসাদ পাবেন। শুধু সেবা তা নয়, সেবা মানে সুখ দেওয়া। মিষ্টি কথা আপ্যায়নে যদি কেউ সুখ পায়, এক প্লেট মিষ্টি খরচ করার কি কোনো প্রয়োজন আছে? আমার গুরুজি বলতেন, মহান্ত বাবাজি মহারাজ, যে তোমার মুখের মিষ্টি দুটো কথায় যদি কারো আপ্যায়ন হয়ে যায়, তার জন্য এক প্লেট মিষ্টি খরচ করার কোনো প্রয়োজন পড়ে না। বাবা, জগতে কি এমন লোক আছে বলছে গোটা হয়, খুব বেশি পাওয়া যায় না। তবে যাকে প্রসন্ন করার মতো সুযোগ রয়েছে, যার কাছে ভালো হলে সব হয়, তাকে না ওইসব মিষ্টি মন্ডার প্রয়োজন পড়ে না। ও মুক্তাগাছার মন্ডা না দিয়ে তোমার সরল মনটাকে যদি সহজ করে তাকে দিতে পারো, দেখবে সে ভোগ চাইবে না, বরং তোমার জীবনটাকে উপভোগময় করে দেওয়ার জন্য সে তোমায় সব কিছু প্রদান করবে। ভগবান উপভোগের কি দেবে? থালার মধ্যে আছে না ফল আর মিষ্টি, যদি নিবেদন না করে আমরা খেতে শুরু করে দিতাম, তাহলে সেটা ভোগ হতো আমার, লালসা। এখন ভগবানের উদ্দেশ্যে তা সমর্পিত, নাকি না? কিভাবে নিচ্ছেন তা তো দেখছি না। বিশ্বাস নিত বলে মাথার উপর জগন্নাথ, তুমি জগতের অধিপতি, তুমি আছো, তোমার উদ্দেশ্যে তো অর্পণ করলাম, তুমি নিজ গুণী কৃপা করে সেবা করো। তাহলে আমি যদি সরাসরি মিষ্টি বা ফল নিতাম, তাহলে সেটা হইতো ভোগ। এখন যে তোমাকে দিয়ে পাওয়া হবে, তা হবে উপভোগ। সেই উপভোগ্য বস্তু হয়ে যাবে প্রসাদ। প্রসাদ পেলে কি হয়? কৃপা হয়। কৃপা কে পায়? যে কর পাততে পারে। কর কে পাতে কার দুয়ারে? যারা ভিখারি তারাই কেবল লোকের দুয়ারে এসে কর পাতে, নাকি না? আমি আপনি আমরা সকলেই ভিখারি। কার কাছে? ভগবানের কাছে। শুধু ভগবানের কাছে না, ভক্তের যদি কিছু নাও থাকে চাল চলো, তবু তার কাছে আমরা প্রণাম নিবেদন করি, কিন্তু বলি আমায় একটু কৃপা করবে। তাহলে বোঝা যায় সে অবশ্যই আমার চেয়ে ধনী, নাহলে আমার এত কিছু থাকবার পরও তার কাছে কেন আমার কর পাততে হয়? একটু আগে আলোচনায় বলা হয়েছিল, এই জাগতিক দ্বন্দ্বের যথার্থ ফল লাভ হবে না। যদি ভক্তি কৃপা করে তবে আমার হৃদয়ে ভক্তি হবে, আর ভক্তি হলে ভগবানকে বাদাও যাবে। কারণ ভক্তির ডোরে মাধব তোমারে বাঁধিব তোমারও চরণ দুখানে। যশোদা মাও চেষ্টা করেছিলেন দড়ি দিয়ে, শেষে আর বাঁধতে পারেনি। সবাই জানাশোনা কথা। যশোদা মাও চেষ্টা করেছিলেন, কিন্তু বাঁধতে আর পারে নাই। শেষে যখন গোপাল বদন দর্শন করে বলছে, আজ যাই হোক তোকে বাঁধবই, গোপাল স্বীকার করলেন। এবার স্নেহের রজ্জুটা, মানে স্নেহের দড়িটুকু, রশিটুকু বের হয়েছে। এতক্ষণ জাগতিক ছিল তোকে বাঁধবো, আর এখন বললেন তোকে বাঁধবই। বাঁধতে গেলে কি হবে? মনটা দিতে হবে।
আস্তে গো মাইরা, যারা মুরানি আছেন পাশে চলে যান, জানি তাই বাঁধতে গেলে মন দিতে হবে তো, আর মন থেকেই তো ভক্তি জুড়িটা আসে। আর ভক্তি জুড়ি যে পাটের অংশগুলো, যে আঁশগুলো, তা হচ্ছে ভক্তদের কৃপা থেকে। তাহলে কোথায় থেকে আমরা কোথায় চলে গেলাম? তাই যার হৃদয়ে স্বাদ আছে তাকে পাওয়ার, তার উচিত হবে ভালো কর্ম করা। এতটুকু কথার স্বাদ। যার চিন্তা আছে আমার ভগবানকে পেতে হবে, আমার মরতে হবে, আমি থাকতে পারবো না, তাহলে চিন্তা না করে কর্ম করতে। চাকরি ব্যবসা সব বন্ধ করে দিব পাঠক না, সব করবে। ফাঁকি দিলে বাকির খাতায় অনেক জমা পড়ে যাবে। 10 আনা 6 আনা ব্যবসা হয় না, নাকি হয় না? 10 আনা প্রাণটা ভগবানই দিয়ে রাখবেন। পাণ্ডিত্য আবার বলবেন না কেউ যে কোথা থেকে কোন পণ্ডিত এলো রে বাবা। পাণ্ডিত্য নয়, আপনারা অনেক জানেন, কেবল একটু নাড়াচাড়া করার। 10 আনা প্রাণটা যেন ভগবানকে দেওয়া থাকে, আর 6 আনা মন দিয়ে সংসার। 6 আনা মন দিয়ে সংসার, অভিনয়। মালিকের বাড়ি যদি কোনো কাজে লোক কাজ করে, তার বাড়িতে যদি তার ছেলে পুলে রেখে আসে, তার চিন্তাটা কিন্তু তার ছেলে পুলের প্রতি থাকে, নাকি থাকে না? শুধু মালিকের ঘরে সে কাজটুকুই করছে, তার মনটুকু কিন্তু নেই। তার মানে যে সে কাজ আনমনা হয়ে করছে তাও নয়, মনোযোগের সহিত কাজ করছেন, মনটা কাজে দিয়ে রেখেছেন, কিন্তু তার মনটা পড়ে আছে ওই জায়গায়। অমৃত সহস্রদায় বলা হচ্ছে সবাই সংসারে থাকো, কারণ মহাপ্রভু বলছেন সন্ন্যাসী কিবা কাজ মোর প্রেম প্রয়োজন। প্রেম হলেই ভগবত চরণ কমল প্রাপ্ত হয়। তবে সংসারে থাকলে তুমি দূষের হয়ে গেলে তা নয়, কিন্তু মনকে সংসারী বানিও না, তাহলে গোলমালে যাবে। সংসারে থেকে যদি মনকে সংসারী না করতে চাই, তার জন্য যা করতে হবে স্মরণ করতে হবে। কতক্ষণ? প্রতিনিয়তই। কি ভোজনে কি শয়নে কিবা জাগরণে অহর্নিশি কৃষ্ণ নাম বলো বলনি। মহাপ্রভু জানাই যে পারো অহর্নিশি করো, দিন রাত, কোন সময় নেই। যে পারো না শয়নের সময় করো, না হয় ভোজনের সময় করো, না হয় জাগরণের সময় করো। সে প্রথম কথায় আসছি আবার, সকালের সূর্য, দুপুরের সূর্য, বিকালের সূর্য। জীবনেও শিশুকাল, যৌবনকাল, বার্ধক্য, যে যেভাবে পারো অন্তত স্মরণ কর। তবে স্মরণের প্রখরতা থাকে কেবল যৌবন। সারদা বল জীবনের প্রথম বয়সে 4টি কাজ করে নিতে হয়। সেই 4 কাজ কি? সাধন, ভজন, অর্থ উপার্জন, তীর্থ দর্শন। সাধ্যের মধ্যে যা করা যায় তার নাম সাধন করে, এটা সবাই কম বেশি করে। ভজন সবাই করতে পারছি না। ভগবানকে নিজজন ভাবলে ভজন হয়, কিন্তু ভগবানের সঙ্গে আমার ভয়টা খুব বেশি। আমি আজও ভালোবাসতে শিখি নাই। ভালোবাসা মানে কি? জাগতিক ছেলে মেয়ে মনের ভাবের বিনিময়ে ভাব ভালো লাগার কথা নয়। টিনের ঘরে ছিলাম, পাকা দালান হলো, এবার মাথার উপর ছাদ হলো, এখন হতে হতে 5 তলা বাড়িও। এর চেয়ে ভালোবাসা তো আর হয় না, নাকি হয়? এই সংসার থেকে আপনি গুরুচরণ আশ্রয় নিলেন, গুরু কৃপায় বৈষ্ণবের সঙ্গরূপ আশ্রয় পেলেন, তার থেকে পর্যায়ক্রমে আপনার হৃদয়ে যথার্থ পরিমাণ ভক্তি জন্মেছে। এবার আপনি ভক্তি রসে সর্বদাই ডুবন্ত থাকেন, মাঝে মাঝে, সব সময় না,
মাঝে মাঝে প্রেম রূপ ধারা বয়। রসগোল্লা কি প্রতিদিনই খাই? মনে হয় না, ডায়াবেটিসের ভয় তো। মাঝে মাঝে রসগোল্লা খায়। ভগবানের প্রেম আমাদের মতো সাধারণ জনদের সর্বদা হয়, কারণ পূজা দিতে গেলেও তাড়াতাড়ি গোবিন্দ স্কুলে যেতে বাবা তুমি দেখো, নিন্দা নয়, বাবারা মায়েরা সবার বেলায় হয়, নাকি হচ্ছে না? প্রেম থাকলে মা অমন করে আমরা দিতে পারতাম না। তার মানে কি নেবে না? তিনি কি জানে না আমি কিসে আছি? নিশ্চয়ই জানে, জানে বলেই তো সহজ। তবু হাতটা যা, তবু দেখা কর। দেখতে দেখতে কোনদিন যদি সে বলে কি গো প্রতিদিনই কি এমন করে দিতে হয়, একদিন কি 10টা মিনিট আমাকে দেখে দেখে ধীরে ধীরে সেবা করতে পারো না? নাকি হয় না? প্রশ্ন হতে পারে, মানব অমন করে কি ভগবান বলবে? বাবা কেবল অমন করে ভগবান বলে। যশোদা মাকে সেই গোপালই বলেছিলেন, মা আমার বাবার 9 লক্ষ গাভী, আমি কোন সাথে যাব তাদের ঘরে ননি চুরি করতে, তুমি বলো। মা বলছে, সত্যি তো ছেলের বড্ড জ্ঞান হয়েছে, তাহলে যাও কেন? আরে মা তুমি যাও না তো, ওরা যখন যদি মন্থন করে না, ওরা মনে মনে আমায় ডাকে, বলে যদি গোপালকে একটু খাওয়াতে পারতাম। তুমি আমায় কি শিক্ষা দিয়েছো? গুরুজনেরা ডাকলে যেতে হয়। ভগবান তো তাৎপর্য ছাড়া কথা বলেন না। গুরুজনেরা ডাকলে যেতে হয়, আর ভগবান বলছে আমার গুরু তো আমার ভক্তরা। ভক্তি আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছেন বাঞ্ছা কল্প। ভক্ত ডাকলে আমি কি না গিয়ে পারি? মা তো জানে না, মা তো ভাবে আমার ঘরের গোপাল, কিন্তু এই গোপাল যে জগৎ সংসারের অধিপতি, মায়ের মনে সেই চিন্তাটা নেই। তাহলে হিসেবের জায়গাটা বড্ড ব্যতিক্রম, নাকি নয়? জায়গাধি তাই আগে মনটা দিয়ে অন্তত করতে থাকুন। ভুল করতে করতেই শুদ্ধ হবে, পাপ করতে করতেই পুণ্য হবে, অপরাধের পর অপরাধ করতে করতে একদিন ভগবানের প্রসাদ লাভ হবে। আগেই বলা হলো প্রসাদ নিজে খেলে ভোগ ভগবানকে দিয়ে দিলে হবে উপভোগ, আর ভগবান ভক্তের জীবনটাকে উপভোগ করার জন্যই সৃষ্টি করেছেন। কারণ ভক্ত ভগবানকে না দিয়ে কোনো কিছুই গ্রহণ করে। এখন আবার কিন্তু আগের জায়গায় ফিরতে হচ্ছে আমাদের। কোথায় বাকি রয়ে গেল না? বয়স 30 থেকে শুরু, এই ভোগ উপভোগের মাত্রাটাই চলে আসে জীবনের মধ্যে প্রখর ভাবে। বয়স যখন 25 পার হয়ে 30-এর কোঠায় আমরা পৌঁছাই, রঙিন চশমা পরে তো সবই রঙিন দেখি, নাকি দেখি না? এখন ভাবছি গায়ে নাম আছে, গলায় প্রচন্ড জোর আছে, ইত্যাদি ইত্যাদি। নতুন রোজগার করছি, খুব জমজমাট। হিসেবটা রাখতে হবে। হাতিরও পা পিছলে যায়, নাকি যায় না? আমাদের চেনাশোনার মধ্যে তো প্রাণীগুলোর মধ্যে হাতি সবচেয়ে বড়, নাকি না? বিরাট শরীর, তারও যদি একটি পা না থাকে ঠিকঠাক, তারও কিন্তু চলতে বড্ড কষ্ট। বাবা আমাদের জীবনেও ধর্ম অর্থ কাম মুখ্য চতুর্বর্গের 4টি স্তম্ভ, একটি স্তম্ভ না থাকলে মনে হয় দাঁড়িয়ে থাকা সম্ভব না। 4টি পায়া না এই বেশ পিঠে, যদি একটি পায়া না থাকে ওখানে বসে থাকতে আমিও পারবো না। জীবনের জায়গা হিসেবটি শুরু সেই জায়গা থেকে। যখন ভোগের সময় তখন থেকে মনকে শিক্ষা দেওয়া উচিত, হে মন তোর বয়স হয়েছে 30, এখন থেকে সব দিকেই রাখতে হবে দিশ। বলে না দিশ করে কাজ করো। বয়স 40, যেমন আছিস
তেমনই থাকে, তখন জীবনকে নিয়ে অনেকটা চিন্তা হয়, কারণ সন্তানাদি থাকে, অনেকে